সো ভিউয়ার্স, আমরা চলে এসেছি চৌধুরী অ্যান্ড ফ্যাশন এই স্টলে। তো এই স্টলের স্বত্বাধিকারী, ওনার কাছেই আমরা শুনবো তার এই বিজনেসের জার্নি। তো শুনবো যে আপুর উদ্যোগের নাম এবং আপুর নাম এবং উদ্যোগের শুরু। আসসালামু আলাইকুম, আমি সুবর্ণা চৌধুরী চায়না। আমি জামালপুরের থাকি, জামালপুরের নকশিপণ্য নিয়ে কাজ করি। আমি মূলত অফলাইন অনলাইনে সেল করি এবং বাংলাদেশের সব জায়গায় প্রায় সরকারি বেসরকারি মেলাতে অংশগ্রহণ করে আমার পণ্যের প্রচার এবং প্রসার করে থাকি। আমার একটা পেজ আছে চৌধুরী ফ্যাশন, সেখান থেকে প্রতিদিনই আমার নতুন পণ্যের লাইভ চলে। আপনারা সবাই আমন্ত্রিত, চোখে পড়লে আপনারা লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না। চৌধুরী ফ্যাশন অ্যান্ড হস্তশিল্পর যে জার্নিটা শুরু করেছিলেন, এই শুরুটা যদি আমাদের সাথে একটু শেয়ার করেন। চৌধুরী ফ্যাশন অ্যান্ড হস্তশিল্পের জার্নিটা হলো, আমি মূলত 2010 সাল থেকে কাজ করতেছিলাম আমি একজন উদ্যোক্তা হিসাবে। কিন্তু আমি ফ্যাশনের পাশাপাশি যখন নকশিপণ্য অ্যাড করলাম, করোনার পর থেকে আমি নকশিপণ্য নিয়ে কাজ করি। নকশিপণ্যের জার্নিটা আমার ব্যাপক কষ্টের। প্রথমত আমি মাত্র 12,000 টাকায় আমার ব্যবসা শুরু করি। আমি ফ্যামিলি থেকে কোনো সহযোগিতা পাইনি, স্বামীর কাছে সহযোগিতা পাইনি। আমি চাকরি করতাম, সেখান থেকে অল্প 12,000 টাকা পুঁজি নিয়ে আমার জার্নি শুরু। সেই জার্নি এখন 52 লক্ষ টাকা পর্যন্ত আমার ক্যাশ। তো এর মধ্যে অনেক সমস্যার সম্মুখীন হয়েছি। প্রথমত অর্থনীতি, পারিবারিক সাপোর্ট, তারপর যেহেতু জামালপুর নকশিপণ্যের জন্য বিখ্যাত, উদ্যোক্তার পরিমাণ বেশি, আর সেখানে আমার অনেক বাধা বিপত্তি ছিল। সেইগুলো অতিক্রম করে আজকে আমি আমার একটা জায়গা তৈরি করেছি। আমি 2025-এ জয়িতা সম্মাননা পেয়েছি উপজেলা এবং জেলা পর্যায়ে। আমি বিভাগীয় পর্যায়েও অ্যাপ্লিকেশন করেছি। তো মোটামুটিভাবে আমার জায়গাটা তৈরি করতে অনেক পরিশ্রম করতে হয়েছে। আমি এখনও পরিশ্রম করতে খুবই পছন্দ করি। পাশাপাশি চাকরির থেকে ব্যবসা অনেক কষ্টের হয়, সেটা ব্যবসাতে এসে বুঝেছি। আমি চাকরিও করতাম, চাকরি ছেড়ে দিয়ে আমার বিজনেসে আসা, যে আমি আমার একটা নাম তৈরি করব, আমার একটা পরিচিতি তৈরি করব নিজের মতো করে, সেটা এখন পেয়েছি। আমাকে অনেকেই আমার পণ্যের কোয়ালিটি দেখলেই বুঝে যে এটা চৌধুরী ফ্যাশনের প্রোডাক্ট। তো চৌধুরী ফ্যাশনের ওনারের এই কাজ। সো আপু, এই যে চৌধুরী ফ্যাশন নামকরণের পেছনে আসলে কি আছে এটা জানতে চাচ্ছি। আপনি একজন নারী উদ্যোক্তা, কিন্তু আপনার উদ্যোগের নামটা রেখেছেন এই চৌধুরী ফ্যাশন। আমার দাদা আয়াজউদ্দিন চৌধুরী, প্রাক্তন চেয়ারম্যান, সে এখন মৃত। আমার বংশের নাম হলো চৌধুরী বংশ, এবং আমি আমার বংশকে, আমার দাদাকে বাঁচিয়ে রাখার জন্য, মানুষের মনে রাখার জন্য, আমার নিজের মনে রাখার জন্য আমার পেজের নাম দিয়েছি চৌধুরী ফ্যাশন অ্যান্ড হস্তশিল্প। আসলে আমরা যত মানুষের সাথে মিশি, তত আমরা আবেগ আপ্লুত হই। তার কারণ মানুষের ইমোশনের এই জায়গাগুলো আসলে প্রত্যেকটা মানুষের থাকা জরুরি। তার কারণ আমাদেরকে বাঁচিয়ে রাখে এই আবেগ আর অনুভূতিগুলা। তো আপুর কথা শুনে আমি আসলে খুবই ইমোশনাল হয়ে গেলাম। তার কারণ আপুর যে জার্নির যে কষ্টটা, এটা আমি মন থেকে ফিল করলাম। এবং সে পরিবার থেকে বা কোথাও সে একটা সাপোর্ট পায়নি। তো আসলে সাপোর্ট ছাড়া একটা মানুষ যে এত দূরে এগিয়ে আসে এবং আসতে পারে এবং সফল হয়, জয়িতা হয়, সেটা এই আপুকে না দেখলে আমরা আসলেই বুঝতে পারবো না। তো আপুর সঙ্গে আমরা আরও কথা বলবো, তার কারণ ওনাদের কথাগুলোই আসলে আমরা আপনাদেরকে জানাতে চাই। তার কারণ এরাই হচ্ছে রিয়েল উদ্যোক্তা, আর এই রিয়েল উদ্যোক্তাদের জন্যই এই এসএমই ফাউন্ডেশন তৈরি হয়েছে, এবং তাদের জন্যই আজকের এই এসএমই ফাউন্ডেশন। তো আপু, যে এসএমই ফাউন্ডেশনে মোটামুটি আপনাকে প্রতিবারই দেখা যায়। হ্যাঁ, তো এসএমই ফাউন্ডেশনের ফেয়ার করতে আপনার কেমন লাগে বা কেমন সাপোর্ট পান?
এসএমই ফাউন্ডেশন বাংলাদেশের সর্ববৃহৎ একটা মেলা। এটাতে আসলে আসতে পারাও একটা ভাগ্যের বিষয়। এটা আমি প্রতিবারই কোনো না কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে সুযোগ পেয়ে থাকি। কারণ হলো আমার প্রত্যেকটা প্রতিষ্ঠান, প্রত্যেকটা সরকারি বেসরকারি অফিসে আমার যোগাযোগ থাকে। আমি যেহেতু উদ্যোক্তা, আমি তাদের সাথে কন্টিনিউ যোগাযোগ রাখি, তাদের সাথে তারাও আমার সাথে যোগাযোগ রাখে। তো সেই পরিপ্রেক্ষিতেই আমি এসএমই মেলায় আসি। এসএমই মেলায় মূলত আসার কারণ হলো এখানে দেশি বিদেশি বিভিন্ন ধরনের বায়ার থাকে এবং ভালো কোয়ালিটি সম্মত মানুষ আসে, যারা কোয়ালিটি প্রোডাক্ট নিয়ে আসে সারা বাংলাদেশ থেকে। রিয়েল উদ্যোক্তাদের সমাগম হয়, সেই কারণে এসএমই মেলা আমার ভালো লাগে। হ্যাঁ, সো হচ্ছে এই যে আপু তথ্য দিল যে বিভিন্ন ধরনের উদ্যোক্তা হলে শুধু তাদেরকে শুধু প্রোডাক্ট ডেভেলপ বা সব কিছু মিলেই রেডি থাকলে হবে না, তার সঙ্গে থাকবে হচ্ছে বিভিন্ন ধরনের প্রাতিষ্ঠানিক এবং অপ্রাতিষ্ঠানিক বিভিন্ন যে সংস্থা, সরকার যে মন্ত্রণালয় বা এই ব্যাংক, বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একটা নেটওয়ার্ক তৈরি করতে হবে এবং থাকতে হবে। তো সেই কাজটাই আপু করছে এবং আপনাদের সেই তথ্যটাই হচ্ছে আমরা আমাদের চ্যানেলের মাধ্যমে জানাচ্ছি। তো আপুর সাথে আসলে অনেক কথা বলার, তার কারণ সে অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারে। তো আমরা আরও কথা শুনবো। তো আমরা হচ্ছে প্রথমেই জানতে পারলাম যে আপুর যে জার্নির শুরুতে আসলে পরিবার থেকে বা সমাজ থেকে কোনো সাপোর্ট আপু পায়নি। তো আসলে আপু ওর কাছে জানতে চাচ্ছি যে এখন যে আপনার হাজবেন্ড বা বাড়ির যে পরিবেশ এখন কেমন আপনার বিজনেসের ক্ষেত্রে? আমার প্রথমত যখন আমি 1-2 বছর আমার অনেক সমস্যা ছিল, আমি বাসা থেকে বের হতে পারতাম না, বের হওয়ার গেলে অনেক কথা হতো, অনেক বাধা বিপত্তি তৈরি হতো। আমি যৌথ পরিবারে থাকতাম, তো আমার হাজব্যান্ডই বেশি আমাকে খুঁচানোটা শুরু করতো, তারপরে হয়তো অন্য মানুষ এরকম প্রশ্রয় পাইতো। তো যাই হোক, এখন বর্তমানে আমার অবস্থা এতটা ভালো যে আমার হাজব্যান্ড আমাকে মানে আমি যদি কোথাও যেতে চাই বলে যে তুমি দেখো তোমার সেখানে ভালো হবে কিনা, বা এরকম কোনো বাধা আসে না যে যেতে যাওয়া যাবে না, যে নারী হয়ে তুমি এরকম করছো। এখন সর্বাত্মক চেষ্টা করে এবং সেও চায়, মাঝে মধ্যে বলে যে আমি চাকরি ছেড়ে দিয়ে তোমার সাথে কাজ করবো, ভালো লাগে, তুমি সারা বাংলাদেশে যেখানে মেলা হয়ে যাও, আমিও যদি যেতে পারতাম ভালো লাগতো। বা এখন আমাকে পরিপূর্ণ সে সাপোর্ট করে এবং সকল কাজে সহযোগিতা করে। আচ্ছা, এটা আসলে খুবই শুনে ভালো লাগলো। কিন্তু এটা হচ্ছে আপু অর্জন করে নিয়েছে, আর এই অর্জন করে নেওয়ার জন্য তাকে আপনার চারিত্রিক দিক থেকে ভালো থাকতে হয়েছে, অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে এবং সে অনেক স্ট্রাগল করেছে, পরিশ্রম করেছে, যেটা তাকে পরবর্তীতে সাপোর্টের পর্যায়ে নিয়ে আসতে বাধ্য করেছে। তো হচ্ছে আপু, আপনি তো হচ্ছে অনেক দিন ধরেই হচ্ছে নারী উদ্যোক্তা হিসাবে আছেন, একজন সফল নারী উদ্যোক্তা। তো আপনার কি মানে সমাজের দায়বদ্ধতা থেকে কি মনে হয় যে যারা নতুন আসছে তাদের জন্য আপনার কি করণীয়? নারী উদ্যোক্তাদের জন্য মানে আমার বিশেষ বার্তা হলো, আপনাদের প্রচুর পরিশ্রম করতে হবে। মানুষ পড়ে যাবে, ঝরে যাবে, কিন্তু সেখানে ঝরে গিয়ে হতাশা হওয়া যাবে না, বারবার চেষ্টা করতে হবে, চেষ্টার বিকল্প নাই। আর যারা তরুণ তাদের বলবো, আপনারা ভালো পণ্য ভালো কাঁচামাল সংগ্রহ করবেন, ভালো কাজ করবেন, পণ্যের কোয়ালিটি সবসময় সঠিক রাখবেন। আপনাকে বেশি বেশি নেটওয়ার্ক তৈরি করতে হবে, সব ধরনের সংগঠন, সরকারি বেসরকারি সবার সাথে যোগাযোগ রেখে তাদের সাথে আপনার পণ্য আপনি যা নিয়ে কাজ করবেন সেই সম্পর্কে অবগত করতে হবে। নিজের জায়গায় আগে বেশি প্রচার করতে হবে, তারপরে সারা বাংলাদেশ এবং আমাদের এরকম এসএমই সহ বিভিন্ন বিসি থেকে শুরু করে সরকারি বেসরকারি বিভিন্ন মেলাতে আপনার পণ্যের প্রচার প্রসার করবেন, তাহলেই আপনারা ভালো কাজ করতে পারবেন। তো আপনি যে আপনার যে পণ্য এটা সেই চাহিদা মেটাচ্ছে না দেশের বাইরে? আমার পণ্য দেশের বাইরেও যায়, কারণ হলো আমি নিজে থেকে পাঠাই না, কিন্তু আমার কিছু কাস্টমার আছে, বায়ার আছে, যারা আমার কাছ থেকে পণ্য নিয়ে তারা দেশের বাইরে পাঠায়, আমিও পাঠাই। এরকম করে যে অনেকেই যারা দেশের বাইরে থাকে আমার কাছ থেকে নিয়ে তারা তাদের মতো করে নিয়ে যেতে পারে। আমি এখনও দেশের বাইরে পাঠানোর মতো এরকম লাইসেন্স লাগে এরকম সিস্টেমে আসতে পারি নাই, ওইগুলা
করে তো নিব আপনার কি ইনশাআল্লাহ। মানে প্রতিবন্ধকতাটা কোথায় মনে হচ্ছে যে আমাদের নারী উদ্যোক্তারা যে সরাসরি হচ্ছে আপনি এক্সপোর্টে বাইরে, যেতে পারছে না, সে এই ক্ষেত্রে আপনার কি মনে হচ্ছে এখানে বিভিন্ন প্রতিবন্ধকতাটা ধরনের কোথায়? ট্রেড লাইসেন্স লাগে, দেশের বাইরে নিয়ে যাওয়ার কাগজপাতি লাগে। এইগুলো আমাদের এক ধরনের একটা হয়রানি। আমি বিভিন্ন সেমিনারেই বলছি যে আসলে আমাদের দেশের বাইরে পাঠানোর জন্য যা যা লাগে এরকম একটা যদি মানে ট্রেনিংয়ের অপশন থাকতো, তাহলে আমরা ওই কাগজগুলো সহজেই আবার পাওয়া যেত, হাসিবদের কাছে থাকতো। আমি দেখলাম যে সেদিন রপ্তানি করার জন্য আমায় ঢাকা আসতে হবে জামালপুর থেকে। এখানে এসেও অফিসে আমাদের দীর্ঘ 2-3 দিন অবস্থান করে এগুলো নিতে এখন হয়। ইন্টারন্যাশনালি এগুলো এক বিজনেস করতে ধরনের, গেলে তো আপনার করতেই হবে, হ্যাঁ, হ্যাঁ, তো এগুলো সেক্ষেত্রে তো আমাদের জন্য এটা একটু একটা প্রসেস। পেরেশানি। এটা যদি কোনো জেলা পর্যায়ে থাকতো তাহলে আমরা জেলা পর্যায় থেকে সংগ্রহ করতে আমাদের সহজ হতো। সো ভিউয়ার্স, আমরা হচ্ছে এখন দেখব যে আপুর স্টলে আপু কি কি নিয়ে এসেছে এসএমই ফেয়ারে, বা আপুর যে শপ আছে জামালপুরে, সেই জামালপুরের শপে আপু কি কি রাখে সেগুলো এখন আমরা দেখব। ফ্লোর উইথ পলি আপনার পেজটিতে আমি আমার পণ্যের প্রচার এবং প্রসার করতে পেরে নিজেকে খুব ধন্য মনে করছি, এবং আপনার যে আন্তরিকতা, আপনার যে উদ্যোক্তাদের নিয়ে মনোভাব, আপনি যেভাবে কাজ করে যাচ্ছেন, যেভাবে আমার ভিডিওটা করেছেন, আমি খুবই খুশি হয়েছি এবং আমার খুবই ভালো লেগেছে। আপনার এক্সপ্লোর উইথ পলি পেজটি যারা দেখবেন, আমি তাদেরকে সবাইকে অনুরোধ করব তারা যেন আপনার লাইক, কমেন্ট এবং শেয়ার দেন এবং সেই সাথে আপনার এক্সপ্লোর উইথ পলির সাথে থাকেন। ধন্যবাদ। তো ধন্যবাদ আপু, আপনাকেও অসংখ্য ধন্যবাদ।